হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু ব্রাইট ফিউচার প্রোগ্রামিং চ্যানেল। আমাদের এই প্লেলিস্টে আজকে আমরা জানবো পাইথন বেসিক টু অ্যাডভান্স প্রোগ্রামিং প্লেলিস্টের পুরো প্লেলিস্ট জুড়ে আমরা কোন কোন বিষয় নিয়ে আলোচনা করব। তো চলুন শুরু করি। ইন্ট্রোডাকশন টু পাইথন। প্রথমে আমরা ইন্ট্রোডাকশন টু পাইথনের পরিচিতি সম্পর্কে জানবো, পাইথনের ব্যবহার ও উপযোগিতা সম্পর্কে জানবো, পাইথন ইনস্টলেশন, আমরা পাইথন উইন্ডোজ ম্যাক লিনাক্স সকল অপারেটিং সিস্টেমে আমরা পাইথন ইনস্টল করতে পারি, এই সম্পর্কে বিস্তারিত জানবো। পাইথন কোড এডিটর সম্পর্কে জানবো, আমরা বিএস কোড বা পাইচার্ম ইউজ করতে পারি পাইথন কোড রান করার জন্য। পাইথনের বেসিক কনসেপ্ট গুলো কি? হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রাম, যেটা আহ, পৃথিবীর প্রায় সকল প্রোগ্রামার প্রথম এই হ্যালো ওয়ার্ল্ড প্রোগ্রামটাই প্রিন্ট করে। ভেরিয়েবল এবং ডেটা টাইপ সম্পর্কে জানবো, ভেরিয়েবল কি এবং কিভাবে কাজ করে সেটা নিয়ে বিস্তারিত আলোচনা করব। বিভিন্ন ডেটা টাইপ, ইন্টিজার, ফ্লোট, স্ট্রিং, বুলিয়ান, এই সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের এই পুরো প্লেলিস্ট জুড়ে। স্ট্রিং মেথড এবং ফরম্যাটিং নিয়ে আলোচনা করব, ইনপুট আউটপুট, ইউজার কিভাবে ইনপুট দিবে, ইউজার ইনপুট দেওয়ার পর কি আউটপুট পাবে এবং সেই আউটপুট ইউজার তার টার্মিনালে কিভাবে প্রদর্শন করবে, সে সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। কন্ট্রোল ফ্লো, কন্ডিশনাল স্টেটমেন্ট, যেটা যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য খুবই প্রয়োজনীয় একটা কনসেপ্ট। কন্ডিশনাল স্টেটমেন্ট আমরা বেসিক্যালি পাইথনে কন্ডিশনাল স্টেটমেন্ট হিসেবে ইফ, ইলস এবং ইলস ইউজ করা হয়। তো সকল ইফ, ইলস এবং ইলস নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের পুরো প্লে লিস্ট জুড়ে। লুপ কনসেপ্ট খুবই ইম্পর্টেন্ট একটা টপিক যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য। তো ফর লুপ, হোয়াইল লুপ এবং সেই সাথে আমাদের লুপ কন্ট্রোলের জন্য কিছু কিওয়ার্ড আছে, ব্রেক, কন্টিনিউ এবং পাস, সেই কিওয়ার্ড গুলো সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব। ডাটা স্ট্রাকচার, ডাটা স্ট্রাকচার একটা কোর কনসেপ্ট যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের। পাইথনে বিল্ট ইন ভাবে আমরা লিস্ট, টাপল, ডিকশনারি এবং সেট নামে চারটি ডাটা স্ট্রাকচার পেয়ে যাব। এই লিস্ট, টাপল এবং ডিকশনারি মাধ্যমে আমরা হিউজ অ্যামাউন্ট অফ ডাটা স্টোর করতে পারবো একটা ভেরিয়েবলের মাধ্যমে। সো এই ডাটা স্ট্রাকচার সম্পর্কে আমরা ক্লিয়ার ধারণা দেওয়ার চেষ্টা করব আমাদের পুরো প্লেলিস্ট জুড়ে। ফাংশন এন্ড মডিউল, ফাংশন প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের জন্য অত্যাবশ্যকীয় একটি উপাদান। ফাংশন হচ্ছে আমরা বিল্ট ইন ভাবে অসংখ্য মডিউল বা প্যাকেজ আমরা পেয়ে থাকবো। এই বিল্ট ইন মডিউল বা প্যাকেজ সম্পর্কে আমরা জানবো। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সকল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আমরা ক্লাস অবজেক্ট কি সেসব নিয়ে আলোচনা করব, ক্লাস ডেফিনেশন বা ইনহেরিটেন্স নিয়ে আলোচনা করব, পলিমরফিজম, ইনক্যাপসুলেশন, সকল বিষয় নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের এই পুরো প্লেলিস্ট জুড়ে। অ্যাডভান্স টপিকের মধ্যে আমরা আলোচনা করব ফাইল হ্যান্ডলিং, ডাটাবেস কানেকশন, বিভিন্ন টাইপের ডাটাবেস আমরা কানেক্ট হইতে পারে পাইথনের সাথে। এর মধ্যে রয়েছে মাইস্কুয়েল, পোস্টগ্রেসকুয়েল, এসকিউলাইট, ল্যামডা এবং লিস্ট কম্প্রিহেনশন সম্পর্কে আলোচনা করব। ল্যামডা ফাংশন পাইথনের খুবই গুরুত্বপূর্ণ একটি ফাংশন, যেটা বেসিক্যালি অ্যানোনিমাস ফাংশন, এবং এই ল্যামডা ফাংশনে অনেক কাজ আমরা অনেক সহজে করে ফেলতে পারি। তো ল্যামডা ফাংশন নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব আমাদের এই পুরো প্লেলিস্ট জুড়ে। জেনারেটর, ইটারেটর নিয়েও আমরা পুরো প্লেলিস্ট জুড়ে আলোচনা করব। থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং মাই ভিডিও। এই পর্যন্ত আমরা একটা দিবেন, তারপর হচ্ছে আমরা ইনস্টলেশন সম্পর্কে জানবো। এই যে এনতে নতুন আরেকটা কনসেপ্ট চালু মানে এই চালু করবেন, আর এই করার পরে একই ভিডিও মানে কেটে দেবেন একটু। তো চলুন আমরা পাইথন কিভাবে ইনস্টল করবো আমাদের পিসিতে সেইটা আমরা আগে জেনে নিই। তো আমরা জাস্ট পাইথন লিখে সার্চ দিব। প্রথম যে লিঙ্কটা আছে এখানে আমরা ক্লিক করার পর পাইথন ডাউনলোডে যাব, দেন আমরা পাইথন ফর উইন্ডোজে ক্লিক করব যদি আমরা উইন্ডোজ ইউজার হই। যদি আমরা অন্য কোনো ম্যাক বা লিনাক্স ইউজার হই তাহলে আমরা যথারীতি ম্যাক বা লিনাক্স এর জন্য এই নিচে আমরা অপশন পেয়ে যাব। সো আমরা যদি উইন্ডোজটা ইনস্টল করি, এখানে ক্লিক করে জাস্ট উইন্ডোজটা ইনস্টল করার পর, যেহেতু আমার টার্মিনালে অলরেডি পাইথন ইনস্টল অবস্থায় আছে, সো আমাদের এখানে মডিফাই বা র্যাপার দেখাচ্ছে, আপনাদের এখানে ইনস্টল দেখাবে। আমরা আমরা জাস্ট এই অ্যাড পাইথন ইএক্স টু প্যাচ এই অপশনটা সিলেক্ট করে ইনস্টলে ক্লিক করব, দেন আমাদের পাইথন ইনস্টল হয়ে যাবে। যদি আমরা চেক করতে চাই যে আমাদের
আমাদের মেশিনে পাইথন ইনস্টল আছে কিনা। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের টার্মিনালে চলে যাব, এন্ড আমাদের টার্মিনালে জাস্ট আমরা পাইথন ভার্সন লিখে সার্চ করলে আমাদের পাইথন অ্যাভেলেবল ভার্সনটা আমাদের টার্মিনালে আমরা পেয়ে যাব। থ্যাংক ইউ এভরিওয়ান।